আমরা সারা বছরে ৩৬০ দিন অপেক্ষা করি শুধুমাত্র 5টা দিনের জন্যে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ইউনিক ধরনের জিনিস। এইটাকে আমি নিজেও আজকে বলতে পারছি না। তোমরা একটু অবাক হচ্ছ শুনে। কারণ এইটা যে ক্লের বেসটা দেখছো, এটা তোমরা দেখে হয়তো মনে করছো যে এটা হয়তো কোনো চাবি রিং হতে পারে অথবা হাড়ের লকেট। এটা যখন আমি বানিয়েছিলাম, আমি এটা দেখাতে পারলাম না কী করে বানিয়েছি, যেহেতু আমি যখন রাখি বানাচ্ছিলাম তখন অনেকটা ক্লে বেঁচে গেছিলো, এবার ক্লেগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো বলে আমি এরকম একটি স্বস্তিক চিহ্ন বড় মতন করে আর একটি রকম লম্বা একটা গোল একটা করে মাঝখানে ফুট করে রেখে দিয়েছি। ভেবেছিলাম পরে কোনো একটা কাজে লাগিয়ে দেবো। তারপরে ভাবলাম এই দুটোকে একসাথেই কাজে লাগানো যাক। তো দেখো এখানে আমি ফার্স্টে একটা হোয়াইট কালারের বেস করে নিয়েছি, নিয়ে আমি স্বস্তিক চিহ্ন করে একটা লাল রঙ করে দিয়েছি, নিয়ে আমি একটা সাইডে অ্যাড করে দিয়েছি। তারপর ভাবলাম এখানে কিছু একটা ছবি টবি কিছু একটা করব। তারপরে দেখি ছবি করলে একটা সাইডটা ভালো লাগছে না, ওই জন্য এখানে আমি লিখে দিয়েছি মা আসছে। হ্যাঁ, সামনে যেহেতু দুর্গাপুজো আসছে তার জন্য আমি লিখেছি এখানে মা আসছে। তো দেখো মা আসছে লিখে মায়ের পাশে ছোট্ট একটা মায়ের চোখও এঁকে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু আমার এর ওপর মানে মানে হাতে আঁকা ঝোঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডেকোরেশন করব। তো আমার কাছে এরকম হলুদ রঙের পমপম লেস ছিল, সেইটাই কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর পমপম লেসটা লাগানোর পরে খুব সুন্দরই লাগছিল। তারপরে আরেকটু সুন্দর লাগানোর জন্যে আমি এখানে কিছু বিটস এবং কড়ি অ্যাড করেছি। আর চার সাইডে আমি ওই গামছার একটা মানে সাবেকি লুকানোর জন্য আমি এখানে লাল রঙের কাপড় আমি কিন্তু এরকম কুচি কুচি মতন করে আমি কিন্তু ওখানে চার সাইডে অ্যাড করব। আর এই দেখো এখানে দুটো দুটো করে আমি একটা করে করি এবং ওপরে একটা করে বিটস কিন্তু আমি অ্যাড করেছি। আর এখানে আমি কটন বলস বানাবো। তো কটন বলস বানানো আমি আগেও দেখিয়েছি, আজকে আর একবারও দেখে নাও তোমরা। তুলির মধ্যে এরকম আঠা দিয়ে লাগিয়ে একবার ওপরে একবার নিচে এইভাবে প্যাঁচাতে প্যাঁচাতে কিন্তু যখন তোমার দেখবে তোমার যেমন সাইজ লাগবে তেমন করে নিও। দিন এরকম আমি এরকম লাল সাদা দুটো লাল এবং একটি সাদা সুতো নিয়ে ভালো করে প্যাঁচিয়ে এরকম বিনুনি মতন পাকিয়ে নিয়েছি। দেখো এরপরে আমি কিন্তু সেই কড়িগুলো যেগুলো লাগিয়েছিলাম দড়ির সাথে, সেইগুলো আমি এখানে তিনটে একটা ছোটো বড়ো করে আমি লাগিয়ে নেব। তো ছোটো বড়ো করে লাগিয়ে নেবার পরে এখানে দেখো আমি যে ওই গামছার যে মানে এই লাল কাপড়ের যে কথাটা বললাম, সেই লাল কাপড়টা কিন্তু আমি পিছন দিক দিয়ে লাগিয়ে নেব। এইটা আমি প্রথমে একটা ড্রেনের আঠা দিয়ে কিন্তু কুচি মতন করেছিলাম, দেন ওর উপর দিয়ে আমি সেলাই করেছি হাতে। তো দেখো এখানে কিন্তু আমি চারিদিকে এই কাপড়টা লাগিয়ে নিয়েছি। আর কাপড়টা লাগানোর পরেই কিন্তু বেশি সুন্দর লাগছিল। আর এই যে কটন বলসগুলো আমি ওই যে বিনুনির মধ্যে ওই বিনুনি যেটা করেছিলাম তার মধ্যে কিন্তু কটন বলসগুলো একে একে লাল সাদা লাল কিন্তু এইভাবে আমি একসাথে ঢুকিয়ে নিয়েছি। দেন এই যখন মাঝখানে ফুটো করেছিলাম ওখানে আমি এটা ঢুকিয়ে আমি বেঁধে দিয়েছি। এবার তোমরাই বলো এটা কেমন লাগছে। আমি তো বুঝতে পারছি না যে আমি চাবি রিং করবো নাকি ওয়াল হ্যাঙ্গিং করবো নাকি আমি একটা হাড়ের লকেট করবো। ও তারপরে দেখি সাইডটা ফাঁকা লাগছিল বলে আমি এখানে কটা স্টোন আমি এখানে অ্যাড করেছি। তো এইগুলো আমি কিন্তু ডেন্টের আঠার সাহায্যে অ্যাড করছি না, এখানে ফেভিকল আঠা নিয়েছি এইটা। আর এটা অ্যাড করার পরে আমি মাঝখানে 7টা এরকম লাল রঙ দিয়ে ডট ডট দিয়ে দিয়েছি। এবার তোমরা বলো কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু এখনও বুঝতে পারিনি যে এটা আমি কী করব। তোমরা কমেন্ট করে জানিও তো যে এইটা দিয়ে কী করা যেতে পারে, ওয়াল হ্যাঙ্গিং বানাবো নাকি হাড়ের লকেট। যদি হাড়ের লকেট হয় তাহলে কিন্তু আমাকে এই ওপরে যে বিনুনি যেটা করে আছে সেইটা খুলে দিয়ে আমাকে হাড়ের লকেট মানে হাড়ের যে চেন মতন হয় সেটা লাগাতে হবে। আর যদি বলো কি রিং হবে তাহলে কিন্তু এটা কোনো আর কিছু লাগাতে হবে না, এটা ডিরেক্ট আমি চেনের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু দেখো তোমরা এবার বলো, এবার তোমাদের সাজেশন অনুযায়ী আমি পরে মানে ভিডিওতে বলবো যে এটা কী করেছি। তোমরা আগে কমেন্ট করে বলো যে কী করলে বেশি ভালো হবে। তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই লুকটা কেমন লাগছে, যদি ইউনিক লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতেই হবে তোমাদেরকে। আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।